ভাগ্যিস রবীন্দ্রনাথ ঠাকুর আজকে বেঁচে নেই, না হলে যে কি যে হতো আপনারাই কমেন্ট করে বলে যান। গাইজ, আপনারা কি জানেন বাংলাদেশের জাতীয় ইমামকে? আমাদের বাংলাদেশের নতুন এক জাতীয় ইমাম হয়েছে। চলুন দেখে আসি কে সেই ব্যক্তি। আমাদের ইমাম, জাতীয় ইমাম জনাব তারেক রহমান দামাত বারাকাতুহু। क्या बोला तूने? জনাব তারেক রহমান দামাত বারাকাতুহু। সালাম আলাইকুম। গাইজ, আমার দাদা মাস্টার্স কমপ্লিট করে আসার পরে যখন আদা পেঁয়াজের ব্যবসা হয়, তখন আমার দাদার অবস্থা যা হয় আর কি। আর মানে কি আর পি মানে কি? পি মানে পেঁয়াজ, আর মানে রসুন। আপনি কি এতই ব্যস্ত মানুষ যে রসুন পেঁয়াজ লিখতে পারেন না? না, সব সময় পাওয়া যায়। এত বিক্রি আপনাদের? মানে এটা আদা লেখছে। এতে আদা, এটা তো অনেক ভালো পড়াশোনা হচ্ছে। এতে আদা, পিতে পেঁয়াজ আর আতে রসুন। আমরা এই আদা এটা পেয়ে থাকি। তেমন কিছু না গাইজ, ভিডিওতে যা দেখতে পাচ্ছেন সবকিছুই বেগম রোকেয়ার দোয়াই। গাইজ, বিয়ের আগে আমার বান্ধবী যেমনটা বলে, একটা ভোট চাই আপনাদের ঘরের মেয়ে হিসেবে, আপনাদের বাড়ির মেয়ে হিসেবে, আপনাদের পরিবারের একজন হিসেবে আপনাদের কাছে আমি একটা ভোট চাই ইনশাআল্লাহ। আর দোয়াটা সকলের চাই। গাইজ এবার বিয়ের পরে আমার বান্ধবী যেই রূপটা ধারণ করে আপনারা নিজেরাই দেখে নিন। এইরকম দেখায় আপনাদের খুঁজবেন। ভবিষ্যতে শুনবো না। আর আমার এই এখান থেকে বাইরে যেতে পারবেন না। আমি যদি না বলি এখান থেকে বাইরে যেতে পারবেন না স্যার, মাথায় রাখেন। শেখ হাসিনার সময় আপনারা যাদের কথা এখন চলতেছে তারা কানে ধরে ঘাটের নিচে থাকতো স্যার। আমি রুমিন ফারহানা, কোনো দল লাগে না আমার। গাইজ এই রিয়াকশনটা আর আমি দিব না, আপনারা কমেন্টে বলে যান, আমি নেক্সট ভিডিওতে পড়ে শোনাই দিব আপনাদেরকে। গাইজ অনেক কষ্ট করে আন্ডারগ্রাউন্ড থেকে এই নানিকে আমি খুঁজে আনছি। এই নানির কথা শুনে আপনি না হেসে থাকতেই পারবেন না। এর জাতীয় পশুর নাম কি? এটা তো পারবেন। জাতীয় পশু, জাতীয় পশু তো মানুষের। This is the end. গাইজ বাংলা খাওয়ার পর আমার দাদু যখন বক্তব্য দিতে উঠে, তখন আমার দাদুর অবস্থা যা হয় আর কি। রোজা, নামাজ, হজ, যাকাত কিচ্ছু লাগবে না, দানের শেষে ভোট দিলে বেঁচে যাইতে পারবে না। আমার জালালি বাবা ভক্তের গাওবা কই রইলা রে, আমার জালালি বাবা ভক্তের গাওবা কই রইলা রে, ভক্তের রেবা কোন বাহানাইয়া কই রইলা রে, মাশাআল্লাহ। গাইজ বাংলাদেশের না জন্মালে জীবনে যে কত বিনোদন মিস করতাম এটা আপনাদেরকে বলে বোঝানো যাবে না। অবশেষে তাহলে মহিলাদের হিজাবি জান্নাতি গান রিলিজ হয়েই গেল, তাহলে আর দেরি কিসের, চলেন শুনে আসি। তেমন কিছু না গাইজ, আমার বন্ধুর টি শার্ট পরে যখন আমার বন্ধুর বাবা চা খাইতে যায়, তখন আমার বন্ধুর বাবার অবস্থা।
তো গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে ভিডিওতে একটু লাইক করে দিবেন। ধন্যবাদ সবাইকে।